নতুন ধরনের জামা পরেছে আমার গোপু সোনা, কেমন লাগছে তোমরা বলো। আমার বাবাটা দেখো কিরকম দুষ্টু করছে, দেখছো? দেখো ও চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। বাবাই। হাই গাইস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের সবারই শরীর খারাপ, মানে আমার ছেলের দুজনেরই খুব শরীরটা খারাপ, ভাইরাল ফিভার টাইপের হয়েছে। দেখো হাই গাইস করতে এসে বললাম বাবা চলো হাই গাইস করে আসি, এত এক্সাইটমেন্ট দেখো। ও যে তোমাদের বলেছি ও সব বোঝে না, ওভাবে যে ওর ভিডিও বানাচ্ছি আমি, ও সেটা পরে দেখবে ওর ভিডিওটা, সেই জন্য ও করছে অ্যাক্টিভিটি। যাই হোক, তো সৌরভ গেছে এখন অফিসে, মর্নিং ডিউটি গেছে। আমরা এখন একটু খাবো, কি খাবো দেখাচ্ছি। এই যে গুলোর জন্য এখানে সাবু হয়েছে, দুধ সাবু, আর আমার জন্য এখানে পরশু দিনকার একটুখানি চানা রয়েছে, সেই চানাটাকে একটুখানি শসাটা থেকে খেয়ে নেবো। গাইজ আমার গুলু কি করছে দেখো, বুঝছো? আমার গুলুতে দৃষ্টি করছে। এটা লেবু, পড়ে যাবি বাবা, পড়ে যাবি, পড়ে যাবে, পিছনে পড়ে যাবে। তুমি নামো, নেমে পড়ো, নেমে পড়ো, ব্যথা লেগে যাবে না। সকাল সকালই একে কুলার বের করে দিতে হয়, সব জানে। বাবা হাতে লেগে যাবে, বন্ধ করো বন্ধ করো, চলে আসো। দাঁড়া, ওই দেখো হাত দিয়ে বন্ধ করে দিল। তার আমি চালিয়ে দিই, তো হাতের মধ্যে চালিয়ে দিই। তো চলে আয়, চলে আয়, চলে আয়। খাওয়া দাওয়া কমপ্লিট। আমার বাবা এখন খেলছে, আমি একটু রান্না করছি। কালকে আমাদের নিরামিষ ছিল, তো আমি পোলাও করেছিলাম, একটু পোলাও, শাহি পনির আর বেগুনি করেছিলাম। পোলাও অনেক বেশি হয়ে গেছে, তো আজকে আমার দুপুরের মতো হয়েই যাবে। সৌরভ যেহেতু মর্নিং ডিউটিও তো খেয়ে আসবে, আর রাত্রিবেলা আমাদের ভাত হবে, সেটাও একবার। আর আমার গুলু শোনার জন্য পাবদা মাছ করছি, আমার জন্য একটু পোলাও দিয়ে খাবো বলে ডিমের কষা করছি। আমার বাবাটা দেখো কিরকম দুষ্টু করছে, দেখছো? দেখো বাবা এরকম করে না, বাবা না না না, ওটা না, ওটা না, না নো। দাঁড়া, আমি লাঠিটা আনি, দাঁড়া। তাহলে ওটা আমার হাতে দাও, ওটা আমার হাতে দাও, তাড়াতাড়ি আমার হাতে দাও। সবাই ব্যাড বয় বলবে কিন্তু। ওটাকে আর কি ওর উপরে উঠিয়ে রাখবে, সেটাই চেষ্টা করে যাচ্ছি। দাও, আমার হাতে দাও। গোপালের জন্য দেখো এরকম নতুন দুটো জামা কিনেছি, জামা প্যান্ট সেট। এরকম টাইপের গোপালকে কখনোই পরাইনি, তো খুবই সুন্দর লেগেছিল আমার জিনিসটা। এটা একটা সাদা রঙের আর একটা নীল রঙের কিনেছি। তো কিরকম লাগছে আমার গোপু সোনাকে বলো তোমরা। স্নান করে চলে এসেছি, আমার বাবারও স্নান হয়ে গেছে। এই যে আমার দুষ্টু বাবা, এই যে আমার দুষ্টু বাবার স্নান হয়ে গেছে। বাবা এগুলো গরম, সব গরম, রান্নাগুলো গরম আছে। দেখো এই কর্তব্যটাই ও দেখায়, কেন বুঝতে পারি না আমি। পিছনে পিছনে খাবার আছে, তো কি রান্না করেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। সো তোমাদের বলছিলাম পোলাও আছে, কালকের এই পোলাওটা আছে, এটা আমি খেয়ে নেবো দুপুরবেলা। এর সাথে করেছি এখানে একটু ডিমের কষা, ডিমের কারি আর কি। তো এটা পোলাও দিয়ে আমি এখনকার খাওয়ার জন্য করেছি। আমার ছেলের জন্য ঝিঙে আলু দিয়ে পাবদা মাছের ঝোল করেছি দুপুরে, রাতে দুটোরই। আর আমাদের জন্য একটু পাবদা মাছের একটু ঝাল ঝাল মতো করে রেখেছি রাত্রিবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য। আর সাথে কিছু ঢেঁড়স আলু টালু কিছু ভেজে নেবো। ভাতটা দুবেলারই করে, মানে আর আমাদেরটা বাবারে একবারে করে রেখেছি। ওই দেখো বলছে সুইচ টিপি, সুইচ টিপি বলে চলে গেল। সুইচ টিপো না, সবাই ব্যাড বয় বলবে, রেখে দাও, আট করো না, চলে আসো। তো
এখন ওকে এবার ভাতটা খাইয়ে দিই, সৌরভেরও আসার সময় হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে আমি সেদিন তোমাদের বলেছিলাম দুটো শাড়ি দেখিয়েছিলাম, তার মধ্যে লালটার যে পিঙ্ক কালারের ভ্যারিয়েন্টটা আমি নিয়েছি বলেছিলাম, সেই পিঙ্ক শাড়িটা এসে গেছে, সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো একটু ফ্রি হয়ে। বলতে বলতে সৌরভ এসে গেছে। দেখো কি আনন্দ, বাবা এসেছে, কি আনন্দ দেখো। আস্তে দেখো, দেখছো পাগলাকে দেখো, পাগলা ফুলা এটা। বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো, খেয়ে নাও খেয়ে নাও। কি কি জিনিস সব কুলারে ঢুকিয়েছে, মানে গাড়ি ফাড়ি সব মনে কুলারে ঢুকিয়েছে। এবার বাবা তোমাকে মারবে। খুলতে যাচ্ছে দেখতে পাচ্ছ? হ্যাঁ। বাবা বলো এর মধ্যে কি হ্যাঁ ঠিকঠাক কি করেছো এর মধ্যে? নিঃশ্বাস নিতে পারছো না? সত্যি সত্যি কি করেছো বলো, বাবাকে বলো কি করেছো। গাড়ি কই? গাড়ি এর মধ্যে ঢুকিয়েছো? ছেলের খাওয়া হয়ে গেছে, খাওয়া হতে হতে আবার বড় একটা বিপদ, ওর দাঁতের মধ্যে ঢুকে গেছিল কাটা, তো সেসব বেড টের করে এখন ঠিক আছে মোটামুটি। এখন আমি বসলাম খেতে। এই যে আমার লাঞ্চ আজকে। আবার আমি এতটা রাইস খাই না, কিন্তু কিছু করার নেই, কালকে রান্না, এরপরে আর কতদিন রাখবো, সেই জন্য খেতেই হবে, এখন কিছু করার নেই। আমার বাবানটাকে দেখো, আমার বাবান বাইক চালাচ্ছে এখন। চালাও, হ্যান্ডেল ধরো হ্যান্ডেল ধরো হ্যান্ডেল ধরো বাবান, হ্যান্ডেল ধরো। দেখ আমি এবার খেয়ে নিই, ওই দুষ্টুমি তো চলতেই থাকবে, সারাদিন করতে করতে দেওয়ালগুলোর কোনাগুলো পর্যন্ত ভেঙে দিয়েছে, সব সব ফুটি মেরে রেখেছে, ফুটি না নিয়ে বোধ হয় ওই হোয়াইট সিমেন্ট লেগেছে। আসো আমার কাছে, আসো আমার কাছে, আসো আমার কাছে, আসো আমি আদর করে দেবে। একটু আগে থেকে গান করছে, ঘুম পেয়েছে বাড়ি যা, বাড়ি গিয়ে দুধু খা, মানে ঘুম পেয়েছে বাড়ি যা, ঘুম পেয়েছে দুধু খা। এবার আমি সে গানটা তোমাদেরকে ভাবছি শোনাবো, কিন্তু ওই যে কাজ করছো ল্যাপটপে। গানটা শুনিয়ে দাও আগে, গানটা আগে শুনিয়ে দাও, আগে শোনাও তারপর ছেড়ে দেবো, গান শোনালে ছেড়ে দেবো। ঘুম পেয়েছে গানটা শুনিয়ে দাও। ভালো করে বলো কি, তারপরে তারপরে কি গাইস, সৌরভের দেখো কালকে তেল পড়েছে, তেল পড়ে পুরো গায়ের অবস্থা দেখো কি অবস্থা, কি যেন ফেটেছে। ও আরে সেই কি বলতো বেগুনি ভাজবো, বেগুনি ভাজি আমরা, গোটা লঙ্কাকে হচ্ছে তোমার বেসনে ডুবিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা বেসনে ডুবিয়ে ভাজতে গেছে, লঙ্কা ফেটেছে দেখো কি অবস্থা, লঙ্কা ফেটে ফোসকা বড় বড় পড়ে কি অবস্থা। এই হচ্ছে অবস্থা গাইস, আমাদের সবারই শরীর খুবই খারাপ, ভালো লাগছে না, আমাদের শরীরটা ভালো নেই, ব্লগ করারও সত্যি বলতে একদম ইচ্ছা নেই, কোনো কন্টেন্টও নেই, জাস্ট ওই নিয়ম করে এক সপ্তাহে দুটো ছাড়ি, তাই জন্য ব্লগ করছি, টু বি ভেরি অনেস্ট। একটু পরে তোমাদেরকে শাড়িটা দেখাবো বলেছি, চলে এসেছি এবার তোমাদেরকে শাড়িটা দেখাতে। তো গলার অবস্থাও খুব খারাপ, ভয়েস শুনতে পাচ্ছ কিনা জানি না, বাট এখন আর আমার ওই মাইকটাও পরতে ইচ্ছা করছে না। এই শাড়ি মানে আচ্ছা শাড়িটা তোমাদেরকে বাইরে থেকে দেখি, নিচের দিকে দেখাও। শাড়িগুলো হচ্ছে এই টাইপের শাড়ি, যেহেতু না এই ধরনের সুতো খুব বেরোয়, আমি দেখছি এই ধরনের সুতোগুলো খুব বেরোয়। যাই হোক, এবার শাড়িটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। ফার্স্টে ব্লাউজটা দেখিয়ে নিই, এই দেখো ব্লাউজটা আমি পরে রেখেছিলাম, তো একটুখানি আমার হালকা নিচের দিকে ঢিলা হচ্ছে, সেটাকে আমাকে মেরে নিতে হবে। বাট এই যে মানে এইখানে যে মানে বহরটা যেটা, সেই বহরটাও কিন্তু
একটু ছোট লাগছে। আমি বলেছিলাম অনলাইনে নিয়েছিলাম, তাদের বলেছিলাম তো বলেছিল যে 38 অব্দি লাস্ট সাইজ হয়, তো আপনি তো ওইভাবে মেনশন করেননি কি সাইজ, ফ্রি সাইজ হিসাবে আমরা দিয়ে দিয়েছি। এনিওয়েজ, তো এই হচ্ছে কাজটা, সেম কাজ তোমাদেরকে আগের দিনও দেখিয়েছিলাম। এদিকে নিয়ে আসো ক্যামেরাটা, কাছে করে দেখো, কাজটা দেখা যাচ্ছে, ফোকাস করো। তো এই হচ্ছে কাজটা, খুবই সুন্দর কাজটা, খুবই নিখুঁত কাজ, এবং এখানে কিন্তু কোনো সুতো টুতোও বেরোয়নি। এই যে এখানে দেখো এরকম লাটকান দেওয়া পার্লের, এটাও খুব সুন্দর লাগছে আমার। মানে ব্লাউজ মোটামুটি বানাতে আর হবে না, ব্লাউজ বানানোর জন্য আমরা অনেক শাড়ি পরতে পারি না, আমার তো এরকমই হয়। তো এখানে আর সেই ঝামেলাটার ব্যাপার নেই। এখানে দেখো একটু, এই পেছন দিকেও দেখো এরকম পার্লের লাটকানস দেওয়া রয়েছে। এখানে মধ্যে একটা ছিঁড়ে গেছে নাকি, এটা নেই এখানে। আর এরকম দড়িও দেওয়া রয়েছে। এই হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইডে একটা এরকম নেটও দেওয়া রয়েছে, ঠিক আগে সেই শাড়িটার মতো যেটা আমি বললাম গিফটিং পারপাস কিনেছি। তো এই হচ্ছে ব্লাউজটা। এবার দেখাচ্ছি তোমাদেরকে শাড়ি। এই শাড়িগুলোও গাইস মানে একদিকটা ধরে খুললেই পুরো শাড়িটা খুলে যায়, মানে খুব সিল্কি, কি বলে আমি জানি না, ঠিক বলতে পারবো না। তো এই হচ্ছে শাড়িটা, বোঝা যাচ্ছে শাড়িটা নাকি বোঝা যাচ্ছে না? তোমার মুখ দেখে আমার মনে হচ্ছে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার একটু কাছে এনে এখানটা দেখাও। আচ্ছা গাইস, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আঁচল বা পাড়ের যে কাজটা, সেমই কাজ। দিকে দেখাও, একটু ফোকাস করো। এই যে কাজগুলো দেখেছো তো, একদম নিখুঁত কাজ। এই শাড়িটাতে কোনো কাজের মধ্যে থেকে সুতোও বেরিয়ে নেই। এই ধরনের চুমকি দিয়ে আর গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা রয়েছে। শাড়িটাতে এরকম বুটি বুটি করা রয়েছে। হ্যাঁ, তো শাড়িটাতে কিন্তু পুরোটাতেই বুটি, আচ্ছা আচ্ছা না, পুরোটাতে বুটি নেই, আমি উল্টো করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই দিক থেকে দেখাই তোমাদেরকে, দেখো এই যে এইটা হচ্ছে আঁচল পোর্শনটা, আঁচলটাতে পুরোটাই বুটি রয়েছে, আঁচলের আরও একটু বেশি অবধি বুটি আছে। আর তারপরে এই যে দেখো নিচের দিকটা বুটি আছে, ওপরে কোমরে বোঝার জায়গাটাতে নেই, এই নিচের দিকটাতে বুটি রয়েছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে গো, পুরো শাড়িটাতেই এরকম নিচের দিকটাতেই বুটিটা রয়েছে মেনলি। আমি এই কালারের শাড়ি কিন্তু আমি পরিনি, একদম পরিনি, এটা আমার কাছে একদম নতুন কালার, বাকি সব কালার পরেছি। ভাবলাম একবার পরেও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, পরি কিন্তু জাস্ট গায়ের উপর ফেলেছি, ব্লাউজটা পরেছি। দেখো ব্যাক সাইড থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্লাউজটা কেমন লাগছে। এবার আমার মনে হচ্ছে এই টাইপের শাড়ি একটু কিনবো, ভালো লাগছে আমার এরকম টাইপের শাড়ি কিনতে। গাইস, আমরা এখন সৌরভ সন্ধে দিচ্ছে আর কি। কি বলছিলে তুমি বলো? প্রণাম করে নাও, ঠাকুরকে প্রণাম করে নাও, প্রণাম করে নাও। সৌরভ একটু কর্পূর জ্বালিয়েছে, আস্তে করে আস্তে করে, ওখানে অত কাছে না, দূর থেকে করো, দূর থেকে হাত জোর করে করো, হাত জোর করে। এক্ষুনি চিৎকার করছিল ঠাম্মি দাদা আসো, ঠাম্মি দাদা আসো, তুমি টাটা আসো, তুমি টাটা আসো। আসবে বাবা, আসবে আবার কিছুদিন পরে আসবে। এখন যাচ্ছি একটুখানি ডাক্তারের কাছে, শরীরটা খুবই খারাপ, দেখিয়ে আসি। না, কে খাবে এটা? প্রসাদ, প্রসাদ, গপু দাদার প্রসাদ, আমি খাইয়ে দিচ্ছি। দেখো দেখো, আস্তে আস্তে খাও, কেউ নেবে না, আস্তে আস্তে খাও, ঘুরে ঘুরে খাও, ঘুরে ঘুরে খাও, খাও, ওটা আমি ফেলে দিতাম। তাই ভাবছি আম্মার কথা, আমার আম্মা যদি এইটুকু শরীর খারাপও শুনতো, বলো কিরকম পাগল হয়ে যেত না, মানে মাথা খারাপ হয়ে যেত। অর্ধেক জিনিস আমি বলতামই না বাড়িতে কিছু। যদি বা কালকে মাকেও বলিনি, আজকে সকাল, এই না, আজকে সকালেই মাকে বলেছে, মাও সেম। ঠিক আছে, যাই এবার দেখে আসি। সুচিপ্পো, সুচিপ্পো। সুইচ টিপো না বাবা, ওরা ইঞ্জেকশন দিয়ে দেবে না সুইচ টিপলে। এখানে বসো, চুপ করে উঠে বসো, বলি আসুন তো ইঞ্জেকশনটা দিয়ে দিন, ধরে বেঁধে ইঞ্জেকশন দিয়ে দেবে। এই না, সবার গরম লাগবে, এখানে বসো, এখানে বসো, বসো, এখানে বসো। এই তো, গুড গুড, ভেরি গুড। ফুলটা ঠিক করে দিই আমি, ফুলটা ঠিক করে দিই, ভালো ছিল না? ভালো ছিল না?
বেবির সাথে বেবিকে বলো, বেবি কি করছো? এই যে বেবি। বলটা খেলবো, বল বল। এখানে বল নেই বাবা, বাড়িতে বল আছে। আমি কি? যখন যখন কথাগুলো বলে তখন আমার ফোনটা অন থাকে না, ভিডিওটা। শপিং করতে যাবে? আচ্ছা, শপিংটা এখানে করে নিই আগে। আমরা এখানে শপিংটা করে নিই। গাড়ি সে কিনবে না। শপিং করতে যাব। তুই কোথায় যাবি? শপিং করতে যাব। বাবা কি করছে দেখ। ওই এটা শার্ট এনে গেল। ওই দেখো শপিং করতে। কি শপিং করবি? নিয়ে নে, শপিংগুলো নিয়ে নে। না আমি নেবো না, খাবো না। তুমি খেলে খাও, কি আছিস, আমি খাবো না। শুধু শপিং মানে এই শুধু দৌড়াবে। ওইটা একদম বাজে, জানিস আমাদের পোকা আছে। এত দুষ্টু করছে ভেতরে যে বাইরে আমি নিয়ে আসতে বাধ্য হলাম। মম্মি শুধু যাও। হ্যাঁ জুজু যাবি, যা জুজু যা না, ধরে নিয়ে যাবে, যা যাও। জুজু আমি যেতে পারবো না, ভয় পাই। আমরা রোল কিনেছি কিন্তু এখন খাওয়ার সময় নেই, বাড়ি গিয়েই একেবারে খাবো। এই যে কত কিছু আমাদের মাসির বাজার হয়েই গেছিল, আবার কত কিছু আমরা কিনলাম। হাবি যাবি কিনেছি আমরা। চকো, হ্যাঁ চকেটা খুলে দেবো। আচ্ছা আচ্ছা দাও। হ্যাঁ চিকেন সাটে। শপিং করেছো? শপিং করছে, ভালো করে ধরে রাখো, শক্ত করে ধরে রাখো। হ্যাঁ ধরে রাখো। ও চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। জুজু বাবাই, এই যে আমরা চলে গেলাম টাটা। চলো চলো, ওর জন্য এও নেওয়া আছে। তো গাইস আমরা চলে এসেছি আমাদের একটু ইভিনিং স্ন্যাক নিয়ে। এই যে এটা হলো আমার গুলুর জন্য, এই যে চিকেন সাটি। খাও, এটা তোমার জন্য চিকেন সাটি, খাও। নাও এটা ধরো, এখানটা ধরো, এখানটা ধরো। হ্যাঁ খাও। এই দেখো আমার বাবা খাচ্ছে। এটা হলো আমার শুধু চিকেন রোল, সৌরভের জন্য এখানে এগ চিকেন রোল। ওই দেখো ও খাবে, দেখো খায় না কিন্তু একটু রুটিটাকে একটু করে কামড়ে খায়। পেঁয়াজগুলো আমাদেরকে খেয়ে নিতে হবে, খালি চিকেন খাচ্ছি। সো গাইস ব্লগটা একটু পরে এন্ড করে দেবো। গুলুর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো শেষ করার আগে ভাবলাম তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই যে ডাক্তার কি বললো। ডক্টর অ্যাকচুয়ালি আমাকে আমার থুতুটা টেস্ট করতে দিয়েছে কালকে সকালে। ফার্স্ট যখন কফ উঠবে সেটা একটা ওরা স্যাম্পল রাখার কৌটো দিয়েছে, তাতে করে নিয়ে গিয়ে দিয়ে আসতে হবে, ওটা টেস্ট হবে, তারপরে বোঝা যাবে। আর আপাততর জন্য গলা টলা ব্যথার জন্য এমনি অ্যান্টিবায়োটিক ওষুধ ওইসবগুলো দিয়েছে। যাই হোক, তো কালকে দিয়ে আসি, দেখা যাক তারপরে কি রিপোর্টটা হয়, তারপরে দেখাবো। আর এখন আমরা কি খাবো দেখাচ্ছি। এই হলো আমাদের আছে আজকে ভাত, কাঁকরোল সেদ্ধ, আর এখানে আছে পাবদা মাছ। তো যাই হোক, ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা বাই, গুড নাইট, গুড ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ। গুড নাইট বলে দাও বাবা, টাটা।